বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনে এই আয়াতটা হযরত ইউনূস আলাইহিস সালামের উপর থেকে এসেছে। তো আমার কথা হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম যে এই মাছের পেটে 40 দিন ছিল, তার হিস্টোরি আমি সংক্ষেপে আলোকপাত করছি। তো ইউনূস আলাইহিস সালাম 40 বছর তার এলাকায় বিভিন্ন মানুষকে বুঝাইছে আল্লাহর প্রতি আসার জন্য, আল্লাহর দিকে আসার জন্য। তারপরে তারা শুনে নাই, বরঞ্চ তারপরে উল্টা পিঠে তারা কি করছে, তারা নিয়ে হাসি হেসেছে, তারা পাগল বলছে, তাকে নিয়ে গালাগালি করছে, তাকে মারধর করার চেষ্টা করছিল। তো এইরকমভাবে ইউনূস আলাইহিস সালাম পরে বিরক্ত হওয়ার পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহকে বলে। পরে আল্লাহ তাআলা কি করে বলে যে আচ্ছা সমস্যা নাই, 40 বছর সে বিভিন্ন মানুষকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তার কথা শুনে নাই। পরিশেষে কি করছে আল্লাহ তাআলা, কি করছে জিবরাইলের মাধ্যমে তাকে বলল যে আগামী একটা টাইম দিয়ে দিচ্ছে যে এত তারিখে এই এলাকায় মানে আল্লাহ একটা ধ্বংস সৃষ্টি করবে, হয়তো বা মানে বৃষ্টি বা মানে এইরকম কোনো তাদেরকে একটা ভয় ভীতি করার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি দিবে, এইরকমভাবে বলছে যে একটা প্লাবন হবে বা ঝড় বৃষ্টি হবে। পরে কি করছে ইউনূস আলাইহিস সালাম পরবর্তীতে এই ভয়ভীতি দেখা মানুষ তো শুনলো না, তো ওই কী করে অত তারিখে আগেই সে এই এলাকা থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে যায়, মানে ইউনূস আলাইহিস সালাম। পরবর্তী ইউনূস আলাইহিস সালাম যাওয়ার পরে ওই মানুষগুন তখন বুঝতে পারে হায় হে রে, এর আগে তো আমরা শুনছিলাম একটা কিতাবে পড়ছিলাম যে নবী বা যে পয়গম্বর আসে সে মানুষেও বিভিন্ন আল্লাহর কাছে ধাবিত করার জন্য চেষ্টা করে, যদি সেই কথাগুলো না শুনে তাহলে তো এই প্রতিবাদে কী হবো, একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবো আমরা সবাই। এই জন্য তারা আল্লাহর কাছে মাপ চায়, তারপরে তারা কালেমা পড়ে। সবাই 4 লক্ষ মানুষ সবাই মুসলমান হয়ে যায়। পরবর্তীতে ইউনূস আলাইহিস সালাম ওই অন্য ডিস্ট্রিক্টে থাকার পরে এক লোকে ওই এলাকায় বাজার করতে যায়। বাজার করার পরে ইউনূস আলাইহিস সালামকে দেখার পরে ইউনূস আলাইহিস সালামকে বলে যে হ্যাঁ মিয়া, তুমি তো ওই এলাকা থেকে চলে আসলাও, তুমি না বললাও যে ঝড় বৃষ্টি হইব, তুফান হইব, ক্ষতি কষ্ট করবো, আল্লাহ তো কিছুই তো হয় নাই, তোমার আমরা তো সবাই ভালো আছি। আমরা মানে সে কখনোই বলে নাই যে আমরা সবাই মুসলমান হয়ে গেছি, সেটা বলে নাই, কিন্তু বলেছে কি তুমি কি করলাও, তোমার জন্য এই এত কিছু হইব, সেই এত কিছু হইব, তো এটা তো হলো না। পরবর্তীতে ইউনূস আলাইহিস সালাম কী করলো, তো দুঃখ করে বললো যা আমি এখান তো থাকবো না, আমি এখান থেকে চলে যাব, এই দেশ থেকে চলে যাব, এই দেশ থাকবো না, আমি এই দেশে না থেকে আমি অন্য দেশে চলে যাব। পরে বউ পোলান ছেলে মেয়ে নিয়ে 2টা ছেলে নিয়ে আর বউকে নিয়ে চলে গেল, আরেক দেশে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রওনা দিল। তো রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে একটা বকাটে ছেলেরা ধরলো তাদেরকে। বকাটে ছেলেরা কীরকম, নিজে মানে ওই হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী দেখে তারা ওই হযরত ইউনূস সালামের স্ত্রীরে অ্যাটাক করলো যে তোমরা বাপ্পাটা চলে যাও, তোমার বউ এখানে চলে থাকবে। তো এইরকমভাবে ইউনূস আলাইহিস সালাম বললো না, আমার বউরে রেখে আমি চলে যাব না। তখন ইউনূস আলাইহিস সালাম বউ বললো কি না, তুমি চলে যাও, হেফাজতের মালিক আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করার মালিক আল্লাহ, আমার ইজ্জত আল্লাহই রক্ষা করবে, আমি দেখবো যে তুমি চলে যাও, তুমি কোনো ভয় পেও না, তুমি চলে যাও। ইউনূস আলাইহিস সালাম যখন বললো, নিজের বউ বললো যে না তুমি চলে যাও, হেফাজত করবে আল্লাহ, আল্লাহ সব কিছু দেখবো। পরে ইউনূস আলাইহিস সালাম ওখান থেকে চলে যায়। যাওয়ার পরে একটা নদী পরে দেখা গেল, নদী পার করার সময় দেখা গেল এই ইউনূস আলাইহিস সালামের ছোট ছেলেকে নৌকার মধ্যে উঠাবে, এমন সময় একটা মাছ করে কি ইউনূস আলাইহিস সালামের ছেলেকে মাছ ধরে নিয়ে যায়, পিছনে দেখে কি তার ছেলেকে ভাগে ধরে নিয়ে গেছে, চলে নিয়ে গেছে। তো ইউনূস আলাইহিস সালাম বললো একা এই নদী পাড়ে বসে রইলো, আর ভাল লাগে না, মন মানুষটা ভাল লাগে না, পৃথিবী সব দিকে খালি কালো অন্ধকার ছায়া, পৃথিবী কোনো সব দিকে দিকে খালি বিপদ আর বিপদ। ওই নবী ইউনূস আলাইহিস সালামের বিপদ আর বিপদ, এদিকে তার বউকে নিয়ে গেল গুন্ডারা,
এইদিকে তার ছোট ছেলেটা নিয়ে গেল এক মাছে গিলা খাই এলো, আর বড় ছেলেটা নিয়ে গেল বাঘে। সে বিপদ আর বিপদ। এই বিপদের মধ্যে সে অনেকক্ষণ বসার পরে দেখলো অনেক লোক আসছে, তারপর নৌকা নিয়ে সে রওনা দিল। নৌকার মাঝপথ, নদীর মাঝপথে, এই নদীর মাঝপথে নৌকাটা খালি ঘুরপাক করছে, মানে যায়ও না, সামনেও যায় না, পিছনেও যায় না, খালি ঘুরে। তো সবাই বলতেছে কেন ঘুরে, নিশ্চয় এই নৌকার মধ্যে একটা কোনো মানুষ আছে, যে মানুষের কারণে এই নৌকা চলতেছে না। ওই পরে কি করে একটা তারা সিদ্ধান্ত নেয় যে এই মানুষের মধ্যে যে এক লোক বেশি আছে মনে হয়, বেশি কারণে এই নৌকা চলতেছে না। পরে একজন বলল যে তুমি একজন নামে যায়, কেউ তো নামতে চায় না, কারণ সবাই তো এখানে টাকা দিয়ে নৌকায় উঠছে, সবাই তো পারাপার হবে, কেউ নামবে না। এখন কি করে নদীর মাঝপথে তারা সিদ্ধান্ত লটারির মাধ্যমে যে যার লটারি নাম উঠবে সেই হলো পানিতে পড়ে যাবে। তো এই মতো অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালামের নাম লটারি পরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম একে 10 বারই ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে। এখন সবাই বলে ইউনূস আলাইহিস সালাম কত ভদ্র, খুব ভালো মানুষ, একে কীভাবে আমরা ফেলে দিই। তো যাই হোক একে 10 বার লটারির মাধ্যমে ওঠে, কিন্তু ইউনূস আলাইহিস সালামের পরে সিদ্ধান্ত নেয় না, এখন কিছু করার নাই, 10 বারই তোমার নাম উঠছে, তুমি নদীতে ঝাঁপ দাও। নদীতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটা বড় একটা মাছ করে কি ইউনূস আলাইহিস সালামে গিলা খাওয়ার পরে একটা হাদিসে দুইটা হাদিস আছে। একটা হাদিস আছে যে ওই একটা মাছ আরেক মাছে আবার তারা গিলা খায়। তো এরকম 4টা স্টেপ অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের মধ্যে পড়ে। একটা হলো অন্ধকারের মধ্যে পড়ে, 2 নম্বর মাছের পেটের ভিতরে অন্ধকারের মধ্যে পড়ে, আরেকটা মাছের পেটের ভিতরে অন্ধকার পড়ে, আর হলো নিজের মানে পিঠে চারদিকে সে খালি অন্ধকারের মধ্যে দেখে। তো এই অন্ধকারের মধ্যে ভিতর থেকেই হযরত ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই সূরাটা পড়তে থাকে। তার 1.5 লক্ষ বার পড়তে থাকে 40 দিনের মধ্যে। তারপরে আল্লাহ তাআলা কি করে ওই মাছটাকে সে গিলা খেতে পারে না, সে হজম করতে পারে না, সেই মাছটাকে ওই হযরত ইউনূস আলাইহিস গিলা খেতে পারে না, হজম করতে পারে না। পরে নদীর পাশে তারপর কী করে ফেলে দেওয়ার পরে ওখানে বিভিন্ন ফলফ্রান্তি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়, লাউ গাছ, বিভিন্ন অনেক ফলফ্রান্তি গাছ সৃষ্টি করে দেয়। ওই ফলফ্রান্তি খেয়ে সে সুপরিপুষ্ট হয়, শক্তিশালী হয়। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে এক মাঝির সাথে নাকি এক জেলের সাথে তার দেখা হয়। জেলের পরে বলে যে আল্লাহ তাকে আগেই বলে দিয়েছিল, ওই মাসে জবান দিয়ে গেছিলো যে এক পয়গম্বর আসবে, এই পয়গম্বর ছেলে হলো এই ইউনূস সালামের ছেলে, এটা তুমি যখন আসবে তাকে তুমি দিয়ে দিল। তখন ওই জেলে তাকে দেখার সাথে চিনতে পারে, তখন তার ছোট ছেলেকে পায়। তার পরবর্তী কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পায় একটা কাঠে টুকরা নিয়ে যাইতেছে এক লোক, তাকে দেখেই চিনতে পারে, বলে যে তোমার ছেলেকে আমি পেয়েছি এক বাঘে মুখের জবান আল্লাহ তাআলা সৃষ্টি করে। বাঘে বলে দিছিল যে এই ছেলে একটা পয়গম্বর ছেলে, হযরত ইউনূস আলাইহিস সালামের ছেলে। তারপরে সে বড় ছেলেকে পায়। কিছু দূর যাওয়ার পরে ওই যে বকাটা ছেলে তার বউরে পাইছে, বউরে আটকে রাখছিল। ওই বউরে যখনই ধরতে যায়, যখনই খারাপ কাজে লিপ্ত থাকতে চায়, তখনই তার হাত অবশ হয়ে যায়, হাত প্যারালাইজড হয়ে যায়। এইরকম একে 5-7 বার প্যারালাইজড হওয়ার পরে তারপরে ওই লোকটা চিন্তা করে, না যার জিনিস তাকে আমি হেফাজত বুঝিয়ে দিব, আল্লাহ আমার এই সব মেয়েটার প্রতি আমার কোনো করবে না। আল্লাহ আমি যখনই মেয়েটা ধরতে চাই তখনই আমি হাত প্যারালাইজড হয়ে যায়। আর মেয়েটা কী করে আল্লাহর কাছে আবার বলে যে আল্লাহ তার হাতটা ভালো করে দেয়। এইভাবে সে 5-7টা স্টেপে প্যারালাইজড হয়, আবার ভালো হয়, প্যারালাইজড হয়, আবার ভালো হয়। পরবর্তীতে সে ভালো হয়ে যায়, বলে যে এই জিনিসটা যার আমানত তাকে আমি ফিরে দেবো। পরে হযরত ইউনূস আলাইহিস সালামের হাতে দেখা, তারপরে তার স্ত্রীকেও সে ফিরে পায়।
তে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল আসছে পৃথিবীতে সবারই বিপদ দিছে, সবারই পরীক্ষা দিছে। আর আমরা তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত, আমাদের একটু ছোটোখাটো একটা বিপদ আসলে আমরা ভেঙে যাই না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, সেই আঙ্গিকে কাজ করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ঈমান মজবুত রেখে আমাদের ঈমানের প্রতি কাজ করতে হবে। এটাই যদি আমরা করতে পারি তাহলে আমাদের আল্লাহর প্রতি একটা দৃঢ় একটা কাজ অ্যাক্টিভিটিস হবে। তো নবী রাসূলের উপরে এত ঝড়টা আসছে, এত কিছু আসছে, সব হলো পরীক্ষা, তারা পরীক্ষা করছে আর প্রত্যেকটা পরীক্ষায় পাশ করছে। আর যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10টা পরীক্ষা, বিভিন্ন বড় বড় ধরনের 10টা পরীক্ষা আসছে, সেই পরীক্ষাগুলো পাস করছে। হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা আসছে, সেই পরীক্ষা তারা পাস করছে। হয়তো এইসব যত নাম আছে, নবী আছে, সব নবী রাসূল এর উপরে পরীক্ষা, একমাত্র আদম আলাইহিস সালামের উপরে আর সুলাইমান আলাইহিস সালামের উপরে পরীক্ষা আসছে কম। আর পৃথিবীতে যত নবী রাসূল আছে সবার উপরে ঝড় ঝঞ্ঝা বিপদ আপদ থেকে থাকছে, তারপরে তারা ভেঙে পড়ে না, তারপরে আল্লাহর প্রতি মনোনিবেশ ছিল, আল্লাহর প্রতি আল্লাহ কাজ করছে সবসময়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।